এই গুলশান আজ পতিতালয় হয়ে গেছে। ঢাকার বিলাসী এলাকা বনানী ও গুলশানে রাত নামলেই শুরু হয় এক অজানা বাণিজ্য। শহর যখন ঘুমিয়ে থাকে তখন এই অভিজাত এলাকায় সক্রিয় থাকে এক সুসংগঠিত দেহ ব্যবসার চক্র। আমরা গোপনে অনুসন্ধানে নেমে জানতে পারি এই অবৈধ কারবারে মূল ভূমিকা পালন করে কিছু সিএনজি ও মোটরবাইক চালক। তারা আগে থেকেই দালালের সাথে চুক্তিবদ্ধ, নির্দিষ্ট গ্রাহক খুঁজে বের করে এবং নির্দিষ্ট হোটেলে তরুণীদের পৌঁছে দেয়। গুলশানের এক হোটেলের সামনে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে দেখা যায় রাত ১টার পর একাকে বেরিয়ে আসছেন বিভিন্ন বয়সী নারী। কারো পোশাক বিদেশি ধাঁচের, কারো আবার ঐতিহ্যবাহী শাড়ি। তাদের আচরণে বোঝা যায় এটি তাদের কাছে অচেনা কিছু নয়। আমরা কথা বলার চেষ্টা করলেও অধিকাংশই ক্যামেরা এড়িয়ে যান। তবে পরিচয় গোপন রাখার শর্তে এক সিএনজি চালক স্বীকার করেন দালালের সাথে কথা বললেই ব্যবস্থা হয়ে যায়। হোটেলের নাম, নিরাপত্তার নিশ্চয়তা, এমনকি তরুণীর ছবিও ফোনে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা এক দালালের সাথে যোগাযোগ করি। প্রথমে সন্দিহান থাকলেও অল্প কিছুক্ষণ পরেই তিনি ফোন করে জানতে চান কজন লাগবে। এরপরই মেসেজে পাঠিয়ে দেন কয়েকজন তরুণীর ছবি এবং একাধিক হোটেলের ঠিকানা। এই অনুসন্ধান প্রমাণ করে গুলশান ও বনানীর রাতের আড়ালে চলছে এক অন্ধকার জগৎ, যেখানে টাকা সবকিছু সম্ভব করে তোলে। আর শহরের চোখের সামনে থেকেও এটি রয়ে গেছে গোপন এক অপরাধ সাম্রাজ্য। ঢাকা শহরের আরও গোপন কাহিনী আসছে খুব শিগগিরই। মিস না করতে হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন।